এ দুর্ভাগ্য জাতি, যে বেটি গান গায় এদেশে সেই বেটি পার্লামেন্টে চেয়ার পায়, আর যে বেটা কোরআন বলে সে আজীবন জেলখানার ভাত খায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক বলছিল বেটি? শিক্ষা দেওয়া হচ্ছে, আপনারাই বলেন, আমি আর বলবো না। এই শিক্ষার মাধ্যমে আমাদের দেশের মেয়েরা কি ভালো হচ্ছে না দিনের পর দিন খারাপ হচ্ছে? দয়া করে বলেন, সব ভাইরা বলেন, সব ভাইরা বলেন। তাহলে এবার বলেন, যে মহিলাগুলো পেটের চামড়া, পিঠের গোস্ত, মাথার চুল এগুলো উদম করে মানুষকে দেখায়, ওর পেট থেকে কি আব্দুল কাদের জিলানী পয়দা হবে? শাহজালাল পয়দা হবে? এরপরে শাহপরান পয়দা হবে? তিতুমির পয়দা হবে? খানজাহান পয়দা হবে? বগুড়ার মহাস্থানের শাহ সুলতান মাহমুদ বলকি মাহি সওয়ার পয়দা হবে? তাহলে আপনারাই বলেন, চিলমারির লোক যে বেটি পেটের চামড়া বের করে, পিঠের গোস্ত বের করে, মাথার চুল বের করে নিজের চেহারার প্রদর্শনী করে, নিঃসন্দেহে ওই বেটির পেট থেকে বের হবে চিটার, বাটপার, লম্পট, তস্কর, মদখোর, ঘুষখোর। কথা বলেন, ঠিক বলছেন বেটি? কথা বলেন, ঠিক বলছেন বেটি? জি, নেপোলিয়ন বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। ভালো কথা। কপাল যদি খারাপ হয়, নেপোলিয়ন কোন শিক্ষিত মেয়ে চাইলো এটার ব্যাখ্যা নেপোলিয়ন দেয় নাই। আজকে যদি এমন একটা শিক্ষা, যে শিক্ষা গান গাওয়াইতে শেখায়, আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? আছে, আছে, আছে। আমাদের বাংলাদেশে এমন একজন মহিলা কুখ্যাত গায়িকা, মাত্র কয়েকদিন আগে তার এলাকার মধ্যে বক্তব্য দিতে গিয়া তার এলাকার মানুষগুলোকে ডাক দিয়ে বললাম, আপনাদের কপাল ভালো। কয় যে হুজুর, কেন কপাল ভালো? বললাম, বাংলাদেশের নাম করা একটা গায়িকা আপনাদের বাড়ির পাশে বাড়ি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। বেটি বাবরি ঝাঁকি দিয়ে, দেহ ঝাঁকি দিয়ে গান গায়। এ বাংলাদেশের মানুষ, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমরা তো বলতে গেলে দোষী হই। যে বেটি গান গায়, এই বেটি বাংলাদেশের পার্লামেন্টে চেয়ার পায়। কথা ঠিক? এ সিলমারির ভাইরা বাঘের মতো গর্জে কথা বলো, কথাটা কি ঠিক? যে বেটি গান গায়, সে বেটি জি সংসদে চেয়ার পায়। এটা কি ঠিক না? বানে বললাম, বানে বললে আমার বিরুদ্ধে মামলা হবে না? এই যে বক্তব্য রেকর্ড হচ্ছে, গোটা বিশ্বে যাবে। বক্তব্য রেকর্ড হচ্ছে, ইন্টারনেটে যাবে, গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে আমার এই বক্তৃতা। ভুয়া বক্তব্য দিলে আমার বিরুদ্ধে মামলা হবে না? জি। তো বেটি গান গায়, বেটি গান গায়। আর এরপরে কয়টা বলবো, কয়টা শুনবেন? আমার লাউয়ের গাছে লাউ ধরেছে, আমার লাউয়ের গাছে লাউ ধরেছে, সে লাউ যে বড় সোহাগী, সোহাগী আমার লাউয়ের পাশে লাগছে। কি কয় বাবা, এই কয় কি ভাই? সি সি সি, হাইটা যায়, তারপর যা হবার তাই হয়। ঠিক না বা ঠিক করলাম? এইরকম পচা গান গায় বেটি, তাকে মানুষ বাংলাদেশের বড় চেয়ার দেয়। কথা কি ঠিক? কি বলবো সোনার চাপ। এ চিলমারির ভাইয়েরা, আসতে দেরি করেছেন, তুলে দিতে দেরি হলো। আর বক্তব্যের পরিধি বাড়াইতে চাই না, খালি বলতে চাই, আজকে যদি আপনি পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা যদি সন্তানকে না দেন, নিঃসন্দেহে এই সন্তানের পেটের থেকে ভালো নাতি নাতকুর আশা করতে পারেন না। এই জন্য বাপজান, এই জন্য আজকে আমার মনে হয় প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে একটা করে মহিলা মাদ্রাসার দরকার। আপনার সন্তানটা, আপনার মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়বে। আল্লাহর কসম, যেই দিন আপনি সন্তানকে এডমিশন করাবেন, দেখবেন সন্তানটা নিকাব পরা, মুখটা
ঢাকা, আপনার বাপের ক্ষমতা নাই কোনটা আপনার মেয়ে। এক জায়গায় যদি 10টা মেয়ে দ্বারা আপনি বলতে পারবেন আপনার কোনটা মেয়ে। তার মানে ভাইরা এই তো পর্দানশীন হয়ে গেল মেয়েটি, সূরা কেরাত পড়ে, নামাজ কালাম পড়ে। আমার ভাইরা আল্লাহর বান্দি ভালো হয়ে গেল। হায় রে হাফেজা মেয়ে, হাফেজ তার স্বামী, স্বামীটা হলো অন্ধ স্বামী। হাফেজা মেয়েটা আমাদের বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা। হাফেজা মেয়েটা স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী গো, আপনি অন্ধ মানুষ, কেমন করে জীবনখানা চালাবো? চলেন তো সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। এই বাংলাদেশের হাফেজ আর হাফেজা দুইজন সেজদার মধ্যে পড়ে যখন কান্না শুরু করলো, মেয়েটা ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর চোখের জ্যোতি ফিরিয়ে দাও নাই, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবো না। আরে আল্লাহর বান্দি কান্দে আর দোয়া করে, রব্বুল আলামিন, জিন্দেগি আমত বরায়ে বন্দেগি, জিন্দেগি আমত বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, खुदा वहदा हुका नहीं है नज़ीर, ওহি হায়ালা কুল্লি শাইইন কাদির। বান্দি কাঁদতে কাঁদতে যখন হয়রান, রাত্রি গভীর হয়ে গেল, হঠাৎ করে অন্ধ হাফেজের চোখের মধ্যে আমার আল্লাহ আবার চোখের জ্যোতি ফিরিয়ে দিল। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক? আমার দিকে তাকান, অন্যায় কথা বললে মনে হয় জি এটা কি হলো দুনিয়াটা? হলো কি বাবা, কি হলো দুনিয়া? হিন্দু মানুষ মাথায় টুপি দিয়ে ভিক্ষা করে। এ দাদা আমার দিকে তাকান, আছে না ভিক্ষু? তাই তারাগঞ্জে গাড়ি ব্রেক করলো, এক হিন্দু টুপি মাথা দিয়ে কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা ভিক্ষা দেন, বা শুক্রবার। তা ওর আমি তো চিনি না, তা চিনে জানা এক লোক বলেছে, কাহা হু কাহা, তোমরা হিন্দু মানুষ, তোমার মাথার টুপি কে? কয়, বা টুপি মাথার নালে ভিক্ষা দেয় না বা। হায় রে, কয় কি? এ সোনার ভাইরা, হিন্দু মুসলমান তিনজন ফকির একজোট হয়েছে, একটা হলো ল্যাংড়া, তার মানে পাও দুইটা অচল, আর দুইটা হলো ভ্যাংড়া, খালি ছেঁচড়ায় যায়। তিন ফকির এক জায়গার মধ্যে ঐক্যজোট করার পরে যে দুই ফকির ছেঁচড়ায় যায়, তার হাতের মধ্যে হলো প্লেট, খালি প্লেট ঠেলা দেয়, আর পিছনেরটা খালি উল্টে দিয়ে যায়, আর কয়, বাবা আপনার বেটা বেটির নামে কিছু দিয়ে যান গো দান লহ। পিছনে দুইজন কয়, আল্লাহ নবীর নাম। আছে না নাই ফকির? যাত্রাপুর হাটে গরু কিনতে গেছি, কষ্ট দিতেছি নাকি? এ দাদারা ডেইলি প্রোগ্রাম, আমার ভাইজান টেকনাফ থেকে তেতুলিয়া, বাবার নাম মনে থাকে না বারে, হুশি বাইনের জিজ্ঞাসা করে, কোন জায়গা? হুজুর কেবল কুষ্টিয়ে পার হইলাম। হুশ থাকে না বারে, যাজ্ঞা তাও কথাগুলো বলতেছি, খুব কষ্ট পাইলেন? কোনো কষ্ট নাই। এ ভাইরা কি বলবো, একবার আমি ট্রেনে চলে যাচ্ছি, এক অন্ধ ফকির কয়, হায় বড় পীর আব্দুল কাদের জেলানির জেলানি। চোখে তো দেখে না, খালি হাত কাঁপায়, কয়, হায় বড় পীর আব্দুল কাদের জেলানির জেলানি, তোমারি নামের গুণে আগুন নিভে হয় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। এর আবার ভিক্ষা করার স্টাইলটা অন্য টাইপের। কথা বোঝেন নাই? পাবলিক কথা কয় না, কেবারে কি ব্যাপার? আমি হুজুরক বলে যাবো, আমার আবার দাওয়াত দিব, আমি আবার আসবো আপনাদের ঠিক করার জন্য। হ্যাঁ, কি হলো দুনিয়াটা বারে, কি হলো দুনিয়াটা? এর শোনার চান, ছোট্ট ছোট্ট মানুষ আমরা, এইরকম ছোট ছোট বাচ্চা, গান শোনার জন্য পাই ধরি সবাই গেলাম। গান শোনা বিচিত্র অনুষ্ঠান, এই বিচিত্র অনুষ্ঠানের মধ্যে একটা ক্লাস 9-এর মেয়ে গান গায়, কয়, না জানি পিড়িতের এত জ্বালা, সই জইলা পইরা ময়লা মারলো, ঘরের বাহির করিল।
ওই মেয়েটা কইতেছে, তখন তো আমরা প্রেম প্রেম বুঝি না, ছোট মানুষ। এখনকার ছেলে প্রেম ভালোই বোঝে আল্লাহর রহমতে। হ্যাঁ, মেয়েটা গান গাইতেছে, জনগণ কয় ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর, মানে আর একটা কও আর একটা কও। জি জি, এই সময় মেয়েটা দোতার তালে তালে কয় এক জাতি লতা আছে, বাইতে বাইতে ওঠে গাছে, ওরে গাছ মরিলে লতা মরে, তবু লতায় গাছ ছাড়ে না, পীড়িতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, পীড়িতি। পীড়িতির গান গায় মেয়েটা। আল্লাহর কসম, মাঝখান থেকে এক বুড়িয়া দাঁড়াইল, দাড়ি চুল পাকা, বলে বাবা এই মেয়েটা কেউ চেনো? তা আমরা বললাম না চাচা চিনি না। দোয়া করবেন আমারই মেয়ে। এই বুড়ে ও কোন এই বুড়ে কি করা যায়? হ্যাঁ, কি কয় বারে কয় কি, হায় রে বেটি আমি অপার হয়ে বসে আছি, ইয়ো হে দয়াময় পারে লয়ে যাও আমায়। ওরে বেটি অপার হয়ে বসে গান গাও, পিঠের চামড়া থাকবে না তো, তোর কপাল ভালো। আমি একবার ভোরে দাঁড়াছিলাম, জানেন কিনা আল্লাহ জানে, এমপি ভোরে দাঁড়াচ্ছি ভাই, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ফেল করছিলাম। কথা বুঝতে প্রথম তো কয় যে সব প্রার্থীর শিরোমণি আতাউল গনি ওসমানী, আমি মানবে এমপি বিজি হব, ওই কই কাগজ পরিষ্কার কর। আরে কপাল, ভোটের দিন দেখি কিচ্ছু নাই বারে, যে টাকা কটা জমা দিছি ঘোড়া টানবার পাইলাম। আমার বক্তব্য হলে সিলমারির যুবক, আল্লাহর কসম যত বিদ্যা জানি, আমার নির্বাচনী এলাকায় 9 জন ক্যান্ডিডেট ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়েছি নির্বাচনী আসনে। আমি বলছি যে 10 মিনিট করে বক্তব্য দেব, এবারের বক্তৃতায় যিনি ফার্স্ট হবে তাকে নির্বাচিত করুন। সবাই বলছে হুজুর আপনার কাছে ওরা কেউ পাত্তা পাবে না। আপনাদের মুকুল মাইদুল ইসলাম মুকুল সেবার আমার এলাকায় ভোটে দাঁড়িয়েছে, একটা ঠ্যাক দিয়ে দিলাম, এ সোনার ভাইরা। পরে এই মাইদুল ইসলাম মুকুল ভাইকে, গনি ভাই তোর যা বুকের পাড়া আর মুখের যা স্পিড রে, তোর টাকা থাকলে তো এমপি কেউ ঠকাইতে পারত না। এ দাদা, আমরা যদি এমপি হতাম, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কোরআনওয়ালা, আমরা বাংলাদেশের এমপি হলে সিটার বাটপাড়েরা বাংলাদেশের চৌকিদারি দায়িত্ব পাইত না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বেটি গান গায়ে এমপি হও, তোর বাপের বাড়ি ওটা, তোর দাদুর বাড়ি, নেঙ্গু ছিঁড়ে দৌড়েতে দিশে পাইলে না। কথা বলেন, ঠিক বলছি রে বেটি, কথা বলেন, ঠিক বলছি রে বেটি। জি, কি কাণ্ড বারে, মাথার কাপড় নাই। কষ্ট দিতেছি, কষ্ট দিতেছি নাকি? হ্যাঁ ভাই, কথা বলতেছি। হ্যাঁ বেটি হারমোনিয়াম টানে আর শরীর দোলায়, গান গায়, খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, আসে না নাই? এ বেটি দিশে পাসি না, পাখি কেমনে আসে যায় টের পাস না? থাক থাক, তারে ধরতে পারলে মন বেরি দিতাম তারি পায়, কেমনে আসে যায়, আসে না নাই? আসে না নাই? বেটি তুই কে তোর 14 গোষ্ঠী সেই পাখি ধরতে পারবে না? কারণ পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? এই যে সিনে ঝাঁকি মারো বেটি, কয়দিন একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, কিসের টাকা কিসের করি তোর রূপের বাহাদুরি,
সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলা। আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনাদের এই জান্নাতুন নাঈমে মাদ্রাসা টিকে থাক পক্ষে কারা কারা আছেন আল্লাহর রাস্তে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেশ সিটের বাটপাত দিয়ে ভর্তি, নেতারা ভাষণ দেয়, ভাইরা আমার, আমাকে যদি নির্বাচিত করতে পারেন আমি ঘাস কাটি বোঝা বাঁধবো, বাঁশফাড়ে কাবাড়ি করব। নেতার বক্তব্য শুনে বলেন, নেতাগিরি আমি করেছি, কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের লিডার ছিলাম, করে দেখছি বারে সিটেরই চেয়ার। সিটেরই না করলে আর এই দেশে নেতাগিরি করা যায়। একটা নেতার 16টা গুণ, তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো চাপার ডাক। চামড়া থাকবেন না তো চাপাবাজ, সব বুঝি। শেষ পর্যন্ত এই ঝুলঝুলে পাঞ্জাবি গাদ দিয়ে 3 বছর আগে স্যান্ডেল কিনছি, দোয়া করেন এখনো স্যান্ডেল দুইটা আছে, বদলাই নিয়ে আসছি আপনাদের সিলমারি। আমার বেটা গাইল পাড়া কয়, আব্বা তুমি এত ছোট লোকের বাচ্চা, স্যান্ডেল লাইসেন্স করো না। কোন রে বা টাকাও লাগে সেটা এক কথা, আর চোরের জ্বালায় স্যান্ডেল থুয়ে দিয়ে বসে না। আমি দেখো স্যান্ডেল